মারো শালা জবেনদের, মারো শালা কাফেরদের। আবার হিন্দু মুসলমানি কাণ্ড বাঁধিয়া গিয়েছে। প্রথমে কথা কাটাকাটি, তারপর মাথা ফাটাফাটি আরম্ভ হইয়া গেল। আল্লাহর এবং মা কালীর প্রেস্টিজ রক্ষার জন্য যাহারা এতক্ষণ মাতাল হইয়া চিৎকার করিতেছিল, তাহারাই যখন মার খাইয়া পড়িয়া যাইতে লাগিল, দেখিলাম তখন আর তারা আল্লাহ মিয়া বা কালী ঠাকুরানীর নাম লইতেছে না। হিন্দু মুসলমান পাশাপাশি পড়িয়া থাকিয়া একই ভাষায় আর্তনাদ করিতেছে, মা রে, বাবা গো, মা গো, আল্লাহ রে গেলাম রে। মাতৃ পরিত্যক্ত দুটি বিভিন্ন ধর্মের শিশু যেমন করিয়া এক সুরে কাঁদিয়া তাহার মাকে ডাকে। দেখিলাম হত আহতদের ক্রন্দনে মসজিদ টলিল না। দেখিলাম হত আহতদের ক্রন্দনে মসজিদ টলিল না, মন্দিরের পাষাণ দেবতা সাড়া দিল না। শুধু নির্বোধ মানুষের রক্ত তাহাদের বেদে চির কলঙ্কিত হইয়া রহিল। মসজিদের ললাটে লেখা এই রক্ত কলঙ্ক রেখা কে মুছিয়া ফেলিবে বীর? ভবিষ্যৎ তাহার জন্য প্রস্তুত হইতেছে। সেই রুদ্র আসিতেছেন, যিনি ধর্ম মাতালদের আড্ডা, ওই মন্দির মসজিদ গির্জা ভাঙিয়া সকল মানুষকে এক আকাশের গম্বুজতলে লইয়া আসিবেন। জানি স্রষ্টার আপনি মোড়ল প্রাইভেট সেক্রেটারিরা হেড খুলিয়া টুপি পরিয়া টিকি নাচাইয়া আমায় তাড়না করিবে, তবু ইহাদের পতন হইবে। ইহারা ধর্মমাতাল, ইহারা সত্যের আলো পান করে নাই, শাস্ত্রের অ্যালকোহল পান করিতেছে। ফুসিফুট জনসন মাতালদের বিরুদ্ধে অভিযান করিয়া বহু মার খাইয়াছেন। মুহাম্মদকে যারা মারিয়াছিল, ঈসা মূসাকে যে সব ধর্মমাতাল প্রহার করিয়াছিল, তাহাদেরই বংশধর আবার মারিতেছে মানুষকে, ঈসা মূসা মুহাম্মদের মতো মানুষকে। যেসব অবতার পয়গম্বর মানুষের মতো হইতে মানুষকে যেসব অবতার পয়গম্বর মানুষের মার হইতে মানুষকে বাঁচাইতে আসিয়া মানুষের মার খাইয়া গেলেন, তাহারা আজ কোথায়? মানুষের কল্যাণের জন্য আসিয়াছেন যাহারা, তাহাদের এই মাতাল পশু শিষ্যরা আজ মানুষের সর্ব অকল্যাণের হেতু হইয়া উঠিল। যিনি সকল মানুষের দেবতা, তিনি আজ মন্দিরের কারাগারে, মসজিদের জিন্দানখানায়, গির্জার গোলে বন্দী। মোল্লা পুরুত পাদ্রী ভিক্ষু জেলে ওয়ার্ডদের মতো তাহাদেরকে পাহারা দিচ্ছে। আজ শয়তান বসিয়াছে স্রষ্টার সিংহাসনে। এক স্থানে দেখিলাম ৪৯ জন ভদ্র অভদ্র হিন্দু মিলিয়া একজন শীর্ণকায় মুসলমান মুজুরকে নির্মমভাবে প্রহার করিতেছে। আর এক স্থানে দেখিলাম প্রায় ওই সংখ্যক মুসলমান মিলিয়া একজন দুর্বল হিন্দুকে পশুর মতো মারিতেছে। দুই পশুর হাতে মার খাইতেছে দুর্বল অসহায় মানুষ। ইহারা মানুষকে মারিতেছে যেন করিয়া বুনো জঙ্গলি বর্বরেরা শুকুরকে খোঁচাইয়া মারে। উহাদের মুখের দিকে তাকাইয়া দেখিলাম, উহাদের প্রত্যেকের মুখ শয়তানের চেয়েও বিভৎস, শুকুরের চেয়েও কুৎসিত, হিংস্রায়, কদর্যতায় উহাদের গোত্রে অনন্ত নরকের দুর্গন্ধ। উহাদের দুই দলেরই নেতা একজন, তাহার আসল নাম শয়তান। সে নাম ভাড়াইয়া, কখনো টুপি পরিয়া পরদাড়ি লাগাইয়া মুসলমানদের খেপাইয়া আসিতেছে, কখনো পর টিকি বাঁধিয়া হিন্দুদের লেলাইয়া দিতেছে। সেই আবার গোর্খা সিপাহী হইয়া হিন্দু মুসলমানদের গুলি মারিতেছে। উহার লাজ সমুদ্র পাড়ে গিয়া ঠেকিয়াছে, উহার মুখ সমুদ্র পাড়ে বুনো বানরদের মতো লাল। দেখিলাম আল্লাহর মসজিদ আল্লাহ আসিয়া রক্ষা করিলেন না, মা কালের মন্দির কালিয়া আসিয়া আগলাইলেন না। মন্দিরের চূড়া ভাঙিল, মসজিদের গম্বুজ টুটিল। আল্লাহ এবং কালীর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আকাশ হইতে বজ্রপাত হইল না, মুসলমানদের শিরে আবাবিলের প্রান্তর বৃষ্টি হইল না হিন্দুদের মাথার উপর।
এই গোলমালের মধ্যে কতগুলো হিন্দু ছেলে আসিয়া গোপদাড়ি কামানো দাঙ্গায় হত খাইরু মিয়াকে হিন্দু মনে করিয়া বল হরি বল বলিয়া শ্মশানে পুড়াইতে লইয়া গেল, এবং কতগুলি মুসলমান ছেলে গুলি খাইয়া হত দাইওয়ালা সদানন্দ বাবুকে মুসলিম ভাবিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে পড়িতে কবর দিতে লইয়া গেল। মন্দির এবং মসজিদের চিড় খাইয়া উঠিল, মনে হইল যেন ইহারা পরস্পরের দিকে চাইয়া হাসিতেছে। মারামারি চলিতেছে, উহার মধ্যে এক জীর্ণ শীর্ণ ভিখারিনী তাহার সদ্য প্রসূত শিশুটিকে বুকে চাপিয়া 1 পয়সা ভিক্ষা চাইতেছে। শিশুটি তখনও নাড়ি কাটা হয় নাই। অসহায় ক্ষীণ কণ্ঠে সে যেন এই দুঃখের পৃথিবীতে আসার প্রতিবাদ করিতেছিল। ভিখারিনী বলিল, বাছাকে আমার একটু দুধ দিতে পারছি না বাপু, এই মাত্র এসেছে বাছা আমার বুকে 1 ফোঁটা দুধ নেই। তাহার কণ্ঠে যেন বিশ্বজননী কাঁদিয়া উঠিল। পাশের একটি বাবু বেশ ইঙ্গিত করিয়া বিদ্রূপ স্বরে বলিয়া উঠিল, বাবা, এই তো চেহারা, 1 ফোঁটা রক্ত নেই শরীরে, তবু ছেলে হওয়া চাই। ভিখারিনী নিষ্পলক চোখে তাকাইয়া রহিল লোকটার দিকে। সে কি দৃষ্টি! চোখ দুটো তার যেন তারার মতো জ্বলিতে লাগিল। ও যেন নিখিল হতভাগিনীর নারীর জিজ্ঞাসা। এমনি করিয়া নির্বাক চোখে তাহারা তাকাইয়া থাকিয়াছে তাহাদের দিকে, যে তাহার সর্বনাশ করিয়াছে। আমি যেন তার দৃষ্টি অর্থ বুঝতে পারিলাম। সে বলিতে চায়, পেটের ক্ষুধা এত প্রচণ্ড বলিয়াই তো দেহ বিক্রয় করিয়াও সে ক্ষুধা মিটাইতে হয়। যে লোকটি বিদ্রূপ করিল সেই হয়তো ওই শিশুর গোপন পিতা। সে না হয় তারই একজন আত্মীয় স্বজন, বন্ধু, অথবা তারই মতো মানুষ, একজন ওই শিশুর জন্মদাতা। ভিখারিনী নিষ্পলক চোখে তাকাইয়া রইল লোকটার দিকে। যে লোকটি বিদ্রূপ করিল সেই হয়তো ওই শিশুর গোপন পিতা। সে না হয় তারই একজন আত্মীয় স্বজন, বন্ধু, অথবা তারই মতো মানুষ, একজন ওই শিশুর জন্মদাতা। ওই যে এক আকাশ তারা, উহারা ইহার মতোই দুর্ভাগিনী ভিখারিনীদের চোখ। উহারা ইহাদের মতোই দুর্ভাগিনী ভিখারিনীদের চোখ। অনন্তকাল ধরিয়া ভোগ তৃপ্ত বিশ্ববাসীকে কি যেন জিজ্ঞাসা করিতেছে। 3 দিন পর আবার দেখিলাম পথে দাঁড়াইয়া সেই ভিখারিনী। এবার তাহার বক্ষ শূন্য, চক্ষুও তাহার শূন্য। যেদিন শিশু ছিল তার বুকে, সেদিন চক্ষে তাহার দেখিয়াছিলাম বিশ্বমাতার মমতা, অনন্ত নারীর করুণা। সেদিন পুঞ্জীবিত হইয়া উঠিয়াছিল তাহার চোখের তারায়। তাই সে সেদিন অমন সিক্ত কাতর কণ্ঠে ভিক্ষা চাইতেছিল। আজ তাহার মনের মা বুঝিবা মরিয়া গিয়াছে তাহার শিশুর সাথে। আজও সে ভিক্ষা চাইতেছে, কিন্তু তাহার সে কাতরতার নাই তাহার কণ্ঠে। আজ যেন সে চাহিবার জন্যই চাহিতেছে। আমায় সে চিনিল। আমি সেদিন তাহাকে আমার ট্রাম ভাড়ার পয়সা ছটি দিয়েছিলাম। ভিখারিনী শুষ্ক চক্ষের হঠাৎ অশ্রুপুঞ্জ ধুলিয়া উঠিল। ভিখারিনীর শুষ্ক চক্ষে হঠাৎ অশ্রুপুঞ্জ ধুলিয়া উঠিল। আমি জিজ্ঞাসা করিলাম, তোর ছেলে কোথায়? সে ঊর্ধ্বে আঙ্গুলে নির্দেশ করিয়া দেখাইল। তাহার একটু পর থামিয়া আমায় বলিল, বাবু, আমার সাথে একটু আসবেন? আমি সাথে সাথে চলিলাম। পথের ধারে কৃষ্ণচূড়ার গাছ, তারই পাশে ডাস্টবিন। শহরের যত আবর্জনা জমা হয় ওই ডাস্টবিনে। আমি শিহরিয়া উঠিলাম। ভিখারিনী ডাস্টবিনের অনেকগুলো আবর্জনা তুলিয়া, ময়লা ন্যাকড়া জড়ানো কি একটা যেন তুলিয়া লইয়া, জাদু আমার, সোনা আমার বলিয়া উন্মাদিনীর মতো চুমা খাইতে লাগিল। এই তাহার খোকা, এই তাহার জাদু, এই তাহার সোনা। ভিখারিনী ইহার পর কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল। তাহার পর শিশুটিকে আবার ডাস্টবিনে নিক্ষেপ করিয়া বলিতে লাগিল, বাবু, এই পয়সা কটি দিয়ে সেদিন একটা খারাপ হয়ে যাওয়া বার্লির টিন কিনেছিলুম।
এই কদিন ছেলেটাকে দিয়েছি ঠান্ডা জলে গুলে শুধু উই পচা বাড়লি। আমিও খেয়েছি একটু করে, যদি আমার বুকে দুধ আসে। দুধ এলো না এই হাড় চামড়া শরীরে। এক ফোঁটা দুধ পেলে না বাছা আমার এই 3 দিনের মধ্যে। শেষে আর বার্লিও দিতে পারলুম না, আজ সে চলে গেল। ভালোই হয়েছে, বাছা আমার এবার খুব বড় লোকের ঘরে জন্মায় যেন, একটু পেটের দুধ খেয়ে বাঁচবে। চলে গেল ভিখারিনী আবার ভিক্ষা মাংতে। ডাস্টবিন হইতে ভিখারিনীর পুত্রকে বুকে তুলিয়া লইয়া আমি চলিলাম গোরস্থানের দিকে। কাল এমনি করিয়া প্রতি বৎসর বাংলায় 10 লক্ষ সন্তানের লাশ, মরা লাশ বুকে ধরিয়া চলিতেছে শ্মশানের পানে, গোরস্থানের পথে। যাইতে যাইতে দেখিলাম সেদিনও মন্দির আর মসজিদের ইট পাথরের স্তূপ লইয়া হিন্দু মুসলমানের সামনে কাটাকাটি করিতেছে। শিশুর লাশ কোলে আমি বহুক্ষণ দাঁড়াইয়া রইলাম সেখানে। শিশুর লাশ যেন একটা প্রতিকার প্রার্থনা, একটা কফিয়ত তলবের মতো দেখাইতে লাগিল। ধর্মমতান্ধদের মত যখন শিশুর লাশের দিকে তাকাইয়া দেখিবার অবসর ছিল না, তাহারা যখন ইট পাথর লইয়া বিভৎস মাতলামি শুরু করিয়া দিয়েছে, এমনি করিয়া যুগে যুগে ইহারা মানুষকে অবহেলা করিয়া ইট পাথর লইয়া মাতামাতি করিয়াছে। মানুষ মরিয়া ইট পাথর বাঁচাইয়াছেন। বৎসরের পর বৎসর ধরিয়া বঙ্গজননী তাহার 10 লক্ষ অনাহার, জীর্ণ, রোগাশীর্ণ, অকাল মৃত্যু সন্তানের লাশ লইয়া ইহাদের পাশ দিয়া চলিয়া যাইতেছে। ইহাদের ভ্রুক্ষেপ নাই। ইহারা মানুষের চেয়ে ইট পাথরকে বেশি পবিত্র মনে করে। ইহারা ইট পাথর পূজা করে। ইহারা পাথর পূজারী। ভূতে পাওয়ার মতো ইহাদের মন্দিরে পাইয়াছে, ইহাদের মসজিদে পাইয়াছে। ইহাদের বহু দুঃখ ভোগ করিতে হইবে। যে 10 লক্ষ মানুষ প্রতি বছর মরিতেছে শুধু বাংলায়, তাহারা শুধু হিন্দু নয়, তাহারা শুধু মুসলমান নয়, তাহারা মানুষ, স্রষ্টার প্রিয় সৃষ্টি। মানুষের কল্যাণের জন্য ওই সব ভোজনালয়ের সৃষ্টি, ভোজনালয়ের মঙ্গলের জন্য মানুষের সৃষ্টি হয় নাই। আজ যদি আমাদের মাতলামের দরুন ওই ভোজনালয়ের লয়েই মানুষের অকল্যাণের হেতু হইয়া উঠে, যাহার হওয়া ছিল স্বর্গমর্ত্যের সেতু, তবে ভাঙ্গিয়া ফেল মন্দির মসজিদ। সকল মানুষ আসিয়া দাঁড়াইয়া বাছুক এই আকাশের ছত্রতলে, এক চন্দ্র সূর্য তারা জলা মহামন্দিরের আঙিনা তলে। মানুষ তাহার পবিত্র পায়ের দলা মাটি দিয়ে তৈরি করিল ইট, রচনা করিল মন্দির মসজিদ। সেই মন্দির মসজিদের 2টো ইট খসিয়া পড়িল বলিয়া তাহার জন্য 200 মানুষের মাথা খসিয়া পড়িবে, যেন এই কথা বলে, আগেই তার বিচার হোক। 2টো ইটের ঋণ যদি 200 মানুষের মাথা দিয়া পরিশোধ করিতে হয়, তবে বাঙালি জাতি এই বিলুপ দেহ মন্দির হইতে 10 লক্ষ করিয়া মানুষ খসিয়া পড়িতেছে প্রতি বছর শোষণ দৈত্যের পেছনে। এই মহা ঋণের পরিশোধ হইবে কত লক্ষ মানুষের মাথা দিয়া। মন্দির মসজিদ চূড়া আবার গড়িয়া উঠিবে এই মানুষের পায়ের দলা মাটি দিয়া, পবিত্র হইয়া উঠিবে এই মানুষেরই শ্রমের পবিত্রতা দিয়া। শুধু তাহারাই আর ফিরিয়া আসিবে না, যাহারা চাইল না একটু আলো, একটু বাতাস, 1 ফোঁটা ঔষধ, 2 চামচ জল বার্লি। যাহারা তিলে তিলে মরিয়া জাতির হৃদয়হীনতার প্রায়শ্চিত্ত করিতেছে, যাহাদের মৃত্যুর মধ্য দিয়া সমগ্র জাতি মরিতেছে তিলে তিলে। আমি ভাবি যখন রোগ জীর্ণ, ঝরাশীর্ণ, অনাহার, ক্লিষ্ট, বিবস্ত্র, বুভুক্ষ, সর্বহারা বুখারীদের 10 লক্ষ করিয়া লাশ দিনের পর দিন ধরিয়া ওই মসজিদ মন্দিরের পাশ দিয়া চলিয়া যায়, তখন ধসিয়া পড়ে না কেন মানুষের ওই নিরর্থক ভোজনালয়গুলো? কেন সেই ভূমিকম্প আসে না পৃথিবীতে? কেন আসে না সেই রুদ্র, যিনি মানুষ সমাজের শিয়াল কুকুরের আড্ডাখানায় ওই ভোজনালয়গুলো ফেলবেন গুড়িয়া, দেবেন মানুষের ট্রেড মার্কার চিহ্ন ওই টিকি টুপিগুলো উড়াইয়া?
উড়িয়ে দেবেন মানুষের ট্রেডমার্ক চিহ্ন ওই টিকি টুপিগুলো উড়িয়ে। মন্দির মসজিদের সামনে বাজনা বাজাইলে হয় তার প্রতিকার, আসে তার জন্য মুদ্র হাজার হাজার, আসে তার জন্য ছপ্পর ফুড়িয়া নেতার দল। গো বাগাড়ে শুকুনি পড়ার মতো শুধু 10 লক্ষ মানুষের আর প্রতিকার হইল না। মানুষের পশু প্রবৃত্তি সুবিধা লইয়া ধর্ম মদান্ধদের নাচাইয়া কত কাপুরুষই আজ মহাপুরুষ হইয়া গেল। সকল কালের সকল দেশের সকল লোভকে জয় করিয়াছে তরুণ। ওগো বাংলার তরুণের দল, ওগো আমার আগুন খেলায় নির্ভীক ভাইয়েরা, ওগো আমার আগুন খেলায় নির্ভীক ভাইয়েরা। এই 10 লক্ষ অকাল মৃত্যুর লাশের তোমাদের দুয়ারে দাঁড়াইয়া তার প্রতিকার চায়। তোমরা ওই শকুনের দরের নও, তোমরা আগুনের শিখা, তোমাদের জাতি নাই। তোমরা আলোর, তোমরা গানের, তোমরা কল্যাণের, তোমরা বাহিরে এসো। এই দুর্দিন ছাড়াও এই গোভাগাড়ে পড়া শকুনের দলকে। আমি শুনিতেছি মসজিদের আজান আর মন্দিরের শঙ্খধ্বনি, তাহারা একসাথে উদ্ধৃত হইয়াছে ঊর্ধ্বে স্রষ্টার সিংহাসনের পানে। আমি দেখিতেছি সারা আকাশ যেন খুশি হইয়া উঠিতেছে।